আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে এলাম। ছোট্ট আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পবিত্র মাহে রমজানের অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকেও আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে আমি শুরু করে দিলাম। বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। শুরুতে একটা লাইক দেবে। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে সেসব বন্ধুদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেসব বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রতিদিন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর সেই ভিডিওগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি, আর সেই ভিডিও দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাতে কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই। আর সেজন্য আবারও আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু আমি কড়াইতে জল দিয়ে একটু বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি। এখনকার বাঁধাকপিটা খেতে যেমনই টেস্ট, কিন্তু একটু ভাপিয়ে নিলে অবশ্যই ভালো হয়, কেননা একেবারেই সিদ্ধ হতে একটু দেরি হয়। এই জন্য সুন্দর মতো করে লবণ দিয়ে আমি বাঁধাকপিটা সিদ্ধ বানিয়ে নিয়েছি। এখন আমি চাটনিতে তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি একেবারে গুঁড়ো কুচো চিংড়ি যেটাকে বলা হয়, আর স্বাদ মতো সামান্য লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সামান্য আদা রসুনের পেস্ট। তারপরে আমি সেই কপিটা দিয়ে দিলাম। এই কপির মধ্যে কিন্তু গুঁড়ো গুঁড়ো দেশি আলুও আছে, এই জন্য কপিটা খেতে কিন্তু খুব খুব স্বাদ হয়েছিল। যেহেতু কুচো চিংড়ি পড়েছে এই জন্য কুচো চিংড়ির তো স্বাদই অন্যরকম হয়। আর কপিটা দেখো বন্ধুরা একেবারেই অল্প, যে কোনো অল্প জিনিস সুন্দরভাবে এভাবে ভাজা ভাজা করলে সেটার টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয়। ভুলে গেছিলাম একটা কিন্তু টমেটো অ্যাড করে দিলে আরও বেশি ভালো লাগতো। অনেকটা কথা বলতে বলতে আমার কিন্তু কপি ভাজাটা একেবারেই রেডি। এখন আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেব কিছু চিংড়ি। আজকে আমি চিংড়ি আর চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে উচ্ছে আলু বানাবো। এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। অনেকবার আগেও শেয়ার করেছি, যেহেতু আমার এটা বেশিরভাগ রান্নাবান্না দেখায় রান্নার চ্যানেল, এই জন্য আমি আবারও সব রান্নাগুলো পরপর যেটা বানাই সেটাই দেখাতে থাকি। চিংড়ি মশলার সঙ্গে আমি মশলাটা কষিয়ে এখন দিয়ে দিলাম আলু উচ্ছে, আর এখানে আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। সম্পূর্ণ এখন ভাজা ভাজা করে আমি কষাতে থাকবো। আর অল্প পরিমাণে আমি দিয়ে দেব সেই চিংড়ির মাথা বাটা, সেই পানিটা আমি একটু একটু করে অ্যাড করে দেব। এই যে গরমের দিন চলে আসছে, প্রতিদিন কিন্তু দুপুরের মেনুতে যে কোনো একটা শাক আর যে কোনো একটা তিতো রাখা অবশ্যই দরকার। উচ্ছেটা আমাদের বাড়িতে সবসময় হয়ে থাকে। আর নিম পাতা বা নিমের ফুল এগুলোও কিন্তু ভাজা খেতে শরীরের পক্ষে অনেকটাই উপকার। এই কথা বলতে বলতে আমার কিন্তু রান্না একেবারেই রেডি। উচ্ছে আলু ও চিংড়ির চচ্চড়ি একেবারেই সন্ধ্যা হয়ে এসছে। রান্নাঘরের মধ্যে একেবারে আলো কম। এখন ফাইনাল লুকটা দেখে নাও। আল্লাহ হাফেজ।